নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমি অনেকদিন রান্নার রেসিপি দিতে পারিনি, ব্লগ দিয়েছি স্কুলের ছোট্ট একটু ব্লগ। যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে, আমি এই জন্য কোনো রেসিপি ছাড়তে পারছি না আপনার সাথে। তো আজকে একটু ছোট্ট করে আমি একটু শেয়ার করলাম, যাতে পরিমাণ বেশি কিছু লাগছে না বলে। সর্বপ্রথম আপনাদের জানাই আপনার সব কেমন আছে। তো আশা করি সব ভালোই আছে। বাড়িতে কাজ হওয়ার জন্য আমি করে দিচ্ছি, সে বলতে পারছি না কী আওয়াজের জন্য দেখুন কী অবস্থা। আর ধুলোবালি একটু শরীরও খারাপ ছিল আমার। তো এখন একটা ছোট্ট রেসিপি বানাচ্ছি, সেটা হলো চিংড়ি মাছের আলু ঘন্ট। তার জন্য তো ফার্স্ট চিংড়ি মাছ তো লাগছেই। আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আলু ঘন্টের জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে নেবেন। এরকম ডুমো ডুমো আলু কাটা আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, একটা বড় সাইজের একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আছে, একটা বড় সাইজের টমেটো কুচি, কিছুটা একটা বড় সাইজের রসুন কুচি, আর কিছুটা ধনে পাতা। আর এটা লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো। আর এর জন্য লাগছে সর্ষের তেল, 1 কাপ মতো সর্ষের তেল নিয়েছি। আর ফোড়নের জন্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো তেজপাতা। ব্যাস এইটুকুই লাগবে। সর্বপ্রথম আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে নিই, তারপর প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। মাছটা কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের অবস্থা খুব খারাপ, নোংরা হয়ে গেছে চারিদিক তেলটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে কালো জিরে, 2টো তেজপাতা, একটা লঙ্কা, আমি এটা দিই। প্রচুর আওয়াজ, কিছু মনে করেন আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আগে রসুনটা দিয়ে দিলাম, এবার আলুটা দেবো। আলুটা অনেকটা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দেবো। আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন, আমি মাছ ভাজবো না, এরকম এর মধ্যে দিয়ে দেবো। অল্প হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো। নেড়েচেড়ে একদম মিডিয়াম আঁচে ভাজবো। এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো, মাছ আর টমেটোটা দিয়ে দেবো। মাছটা দিয়ে টমেটোটা দেবো। একদম মিডিয়াম আছে রাখতে হবে। এটাই কোনো জল দেবো না, অল্প জল, মানে জল দেবই না। এখান থেকে যে টমেটো পেঁয়াজের যে রস, মানে জলটা বার হবে, এটা দিয়েই এটা সিদ্ধ হবে। চিংড়ি মাছেরও তো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পরিমাণ মতন হলুদ, লবণটা সব লাগবে। এরকমই আস্তে আস্তে একটু ধনে পাতাটা দিয়ে দিই। ধনে পাতাটা একটু বেশি করে দেবেন, খেতে ভালো লাগবে। ধনে পাতাটা দিয়ে আরও 5 মিনিট আমি রাখবো, গ্যাসটা মিডিয়াম আছে। রান্না আমার কমপ্লিট। ঠিক এরকমই হবে, ভাজা ভাজা একদম। এটা 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আমি এই যে মাছটা, চিংড়ি মাছের আলু ঘন্ট বানিয়েছি। আজকে রবিবার দুপুরে আমাদের আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে এটা করেছি, একটু বেগুন টেগুন দিয়ে পাতলা একটু ঝোল। আর করলা সিদ্ধ দিয়েছি ভাতে, করলা সিদ্ধ মাখা করেছি। ভাতটা তো দিয়েছি শিব বাবাকে। আর একটু স্যালাড দিয়েছি, তোমার পেঁয়াজ, লঙ্কা, লেবু, আমাদের বাড়ির গাছের লেবু। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের আলু ঘন্ট এটা আপনারা বানান বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। খাও, 5 সেকেন্ডের ব্যাপার আছে, ঠিক আছে? 5 সেকেন্ডের কোনো ব্যাপার নয়, খাওয়াটা আস্তে আস্তে খেতে হবে। প্রথমে দুধ দিয়ে খাওয়া আরম্ভ করছি, তারপরে দেখা যাবে কিন্তু দেখাবে না এই যে খাওয়া যায়। খালি পেটে তেতো দারুণ লাগে। এটা কোনো কম্পিটিশন না, আমাদের তো শিবম এটা খাবে না, শিবম চিকেন দিয়ে খাবে, শুধু মাছ ঘন্টটা নেবে। চিংড়ি মাছ আমাদের প্রত্যেকেরই উচিত একটু তেতো খাওয়া। প্রতিদিন আজকে আমাদের ঘরের লক্ষ্মী, আমার ধানগিনি
চিংড়ি মাছের